আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আবারও চলে এসেছি আপনাদের মাঝে ছোট্ট একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজকে যে বিষয়ে আমি কথা বলবো এই বিষয়ে কিন্তু কোনো মিস্ত্রি কথা বলে না, এবং ইউটিউবে সার্চ করলেও কিন্তু এই বিষয়ে কোনো ভিডিও পাবেন না, তেমন কোনো ভিডিও কিন্তু পাবেন না। কারণ আপনারা যারা বাড়ি তৈরি করবেন এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। আপনাদের অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে, কারণ আপনারা যারা বাড়ি তৈরি করবেন, আপনারা যারা এই ছাদ বিল্ডিং করেন এবং বিম ছাদ করেন, ছাদ ঢালাই করার পরে কিন্তু অনেকেই কাজটা করে থাকেন। ছাদ কিন্তু বীজাণুর প্রয়োজন হয়, এবং বীজাণুর জন্য কিন্তু অনেকে কিন্তু মাটির বাঁধ তৈরি করে কিন্তু, অথবা ইটের গাঁথুনি দিয়ে কিন্তু এই ছাদের মধ্যে কিন্তু পানি জমিয়ে রাখেন। তো পানিটা জমিয়ে রাখা হয়, এটা কিন্তু আপনার 4 ইঞ্চি অথবা 5 ইঞ্চিও কিন্তু হয় না, আরও কম, কিন্তু 2-3 ইঞ্চি পানি আপনার দিয়ে কিন্তু এটা ভিজিয়ে রাখা হয় পানি দিয়ে। তো এই যে এত কম পানি দিয়ে এখানে ভিজিয়ে রাখা হয়, ফলে যে গরম তৈরি হয়, সারাদিনের যে রৌদ্র লাগে, এটা বিশেষ করে গরমকালে যারা বাড়ি তৈরি করেন, হ্যাঁ, এই রোদ যখন প্রচুর হয়, তো এটা শীতকালের জন্য কোনো সমস্যা না। শীতকালে যারা বাড়ি তৈরি করবেন শীতকালের জন্য কিন্তু কোনো প্রবলেম হবে না পানি দিয়ে রাখলেও। কিন্তু গরমের সময় যদি এইভাবে পানি দেওয়া হয়, 2-3 ইঞ্চি এইভাবে পানি দিয়ে রেখে দেওয়া হয়, তাহলে সারাদিন যে রৌদ্রটা লাগে, কঠিন রৌদ্র, কিন্তু তাপের মাত্রা কিন্তু অনেক বেশি থাকে। ইদানিং অনেক তাপ দিতেছে, যার কারণে আজকের ভিডিওটা আমি নিয়ে এসেছি। আমি লক্ষ্য করে দেখেছি এই রৌদ্রের মধ্যে যারা এইরকমভাবে পানি দিয়ে রেখেছে ছাদের মধ্যে, তাদের কিন্তু অনেক বড় ক্ষতি হবে। কারণ এই ছাদের ভিতর থেকে কিন্তু গরমটা বের হইতে পারতেছে না, এবং বরং এটা কিন্তু আটকে আছে। এটা যদি এর চেয়ে যদি আপনার পানি যদি না দিয়ে রাখেন সবচেয়ে ভালো হবে, কারণ এটা যে খোলামেলা থাকলে কিন্তু এটার যে গরমটা আছে এটা কিন্তু বের হয়ে যাবে প্রাকৃতিকভাবে। আর যদি এখানে পানি জমা থাকে তখন পানিটা কিন্তু প্রচুর গরম হয়ে যায়। প্রচুর গরম হওয়ার ফলে কিন্তু এটা ভিতরে ছাদটা কিন্তু ড্যাম হতে থাকে। এটা একটু খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আপনারা একটু মনোযোগ দিয়ে একটু খেয়াল করেন, আপনারা একটু খেয়াল করে দেখেন বিষয়টা কতটুকু যুক্তিগত। আমার কথাটা যদি আপনাদের বিশ্বাস না হয়, তাহলে আপনারা যদি আমার কথা না মানেন, আপনারা ইঞ্জিনিয়ারের সঙ্গে পরামর্শ করে দেখেন। এভাবে রোদের সময় এবং গরমের সময় যদি এভাবে পানি দিয়ে রেখে দেওয়া হয়, তাহলে কতটা ক্ষতি হইতে পারে, আপনার ছাদের জন্য অনেক বড় ক্ষতি হইতে পারে। আপনারা ইঞ্জিনিয়ারের সঙ্গে পরামর্শ করেন। আমার কথা আপনাদের বিশ্বাস নাও হতে পারে, আমি লিগ্যাল কথাটা আপনাদেরকে বলার চেষ্টা করলাম। কিন্তু শীতকালে কোনো প্রবলেম নাই, শীতকালে কিন্তু ঠান্ডা থাকে, ছাদও কিন্তু ঠান্ডা থাকে। এবং গরমকালে কিন্তু যদি এভাবে পানি দেওয়া হয়, তাহলে কিন্তু এটার যে ইয়াটা আছে, গরমটা বের হতে পারে না, এটা আরও ভিতর দিকে থাকে, পানিটা কিন্তু আটকায় রাখে। ফলে কিন্তু এটা আপনার পানিটা প্রচুর গরম হয়। এই কারণে পানির গরমে কিন্তু আরও ছাদ গরম হয়, ফলে কিন্তু এটা গরমটা বাহির হইতে পারে না, ফলে এটা ছাদ কিন্তু অতি তাড়াতাড়ি কিন্তু এটা ড্যাম হয়। তো আপনারা এই কাজটা করবেন না। আপনারা যারা গরমকালে বাড়ি তৈরি করবেন, আপনারা এইভাবে পানি আটকানোর প্রয়োজন নাই। পানি দিতে হলে কিন্তু আপনারা একটি কাজ করতে পারেন। আপনারা গরমের দিনে যারা বাড়ি তৈরি করবেন, আপনারা এইভাবে পানি আটকে না রেখে আপনারা ঠান্ডা পানি দিয়ে, মোটরের পানি দিয়ে, সাপ্লাইয়ের পানি দিয়ে 3-4 বার করে আপনারা ভিজিয়ে দিবেন, তাহলে কিন্তু সবচেয়ে ভালো হবে। এটি কিন্তু বেটার হবে। ছাদও কিন্তু ঠান্ডা থাকবে, ফলে ছাদ কিন্তু কোনো ক্ষতি হবে না, ছাদ ড্যাম হবে না। বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা মানলে মানতেও পারেন, নাও মানতে পারেন। এটা আমি রিসার্চ করে দেখেছি, এটা খুবই গুরুত্বপূর্ণ। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক অবশ্যই করবেন। আপনারা চাইলে আমার ভিডিওগুলি দেখতে পারেন। আমার চ্যানেলে অনেক ভিডিও আছে রাজমিস্ত্রি কাজের, আমি অনেক কাজই করেছি। তো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।